জীবনে সাধারণের ঊর্ধ্বে উঠতে গেলে জানেন তো একটা অন্য রকম মানসিকতার দরকার হয়। আজ আমরা ঠিক সেই মাইন্ডসেট, সেই ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার কৌশল নিয়ে কথা বলবো। আর এর নাম হলো ঈগল মেন্টালিটি। চলুন শুরু করা যাক এমন একটা আলোচনা যা হয়তো আমাদের পৃথিবীকে দেখার চোখটাই বদলে দেবে। আচ্ছা, অনেক সময় এরকম হয় না? মনে হয় যেন চারদিকের চ্যালেঞ্জ আর বাধার দেওয়ালে আমরা একদম আটকে গেছি। মনে হয় সামনে এগোনোর আর কোনো রাস্তাই খোলা নেই। দেখুন, এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে থেমে থাকাটা তো কোনো সমাধান হতে পারে না, তাই না? এই পরিস্থিতি থেকে বের হতে গেলে আমাদের এমন একজনের কাছ থেকে শিখতে হবে যে এই সমস্ত বাধার অনেক উপরে উড়তে জানে। আর সেই মেন্টর আর কেউ নয়, সে হল প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শিকারী ঈগল, যে কিনা মেঘ আর ঝড়কে ভয় পায় না, বরং সেগুলোর উপর দিয়ে উড়ে যায়। ওর কাছ থেকেই আজ আমাদের শেখার পালা। বেশ, তাহলে আমাদের প্রশিক্ষণের প্রথম পর্বে প্রবেশ করা যাক। ঈগলের কাছ থেকে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি যে শিক্ষাটা নিতে হবে তা হল নিজের লক্ষ্যের ওপর একেবারে লেজার শার্প ফোকাস রাখা। ভাবতে পারেন একবার, একটা ঈগল প্রায় 5 কিলোমিটার দূর থেকেও তার শিকারকে একদম পরিষ্কার দেখতে পায়। একবার যখন সে তার লক্ষ্য ঠিক করে ফেলে, তখন আর কোনো কিছুই, কোনো বাধাই তার মনোযোগ সরাতে পারে না। ওর সমস্ত শক্তি, সমস্ত মনোযোগ শুধু ওই একটা বিন্দুতেই স্থির হয়ে যায়। এবার একটু নিজেদের দিকে তাকানো যাক। আমাদের জীবনের লক্ষ্যগুলো কি ঈগলের শিকারের মতোই এতটা পরিষ্কার? আমরা কি আসলেই জানি যে আমরা ঠিক কী চাই, নাকি চারপাশের হাজারো ডিস্ট্র্যাকশনের ভিড়ে আমাদের দৃষ্টিটাই ঝাপসা হয়ে গেছে? মনে রাখবেন, স্পষ্ট লক্ষ্যই কিন্তু সফলতার প্রথম ধাপ। আর এই স্লাইডের দর্শনটা তো অসাধারণ। ঈগল কখনো মরা পচা শিকার খায় না। এর থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? শিক্ষাটা হলো অতীতের ব্যর্থতা, কষ্ট বা পুরনো ভুলগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকবেন না। ওগুলো ঠিক ওই মরা শিকারের মতো, ওতে কোনো পুষ্টি নেই, কোনো শক্তি নেই। ওগুলোকে ছেড়ে দিয়ে বর্তমানের তাজা সুযোগগুলোর দিকে মনোযোগ ফেরাতে হবে। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। চলুন দেখি, জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা ঝড়কে একজন চ্যাম্পিয়নের মতো কিভাবে কাজে লাগাতে হয়। যখন ঝড় আসে তখন কি হয়? বাকি সব পাখি আশ্রয়ের জন্য ছোটাছুটি করে লুকিয়ে পড়ে, কিন্তু ঈগল, ও যেন এই মুহূর্তটারই অপেক্ষায় থাকে, কারণ ও জানে এই ভয়ঙ্কর ঝোড়ো বাতাসই ওকে কোনো কষ্ট ছাড়াই মেঘের উপরে পৌঁছে দেবে। ও সমস্যা থেকে পালায় না, বরং সমস্যাটাকেই নিজের শক্তি বানিয়ে নিজেকে আরও উঁচুতে নিয়ে যায়। এটাই হলো প্রতিকূলতাকে সুযোগে পরিণত করার আসল কৌশল। এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে দারুণভাবে তুলে ধরে। জীবনের চ্যালেঞ্জগুলো আসলে বাধা নয়, এগুলো যেন উপরে ওঠার জন্য এক একটা লিফট। ঈগলের মতো মানসিকতা থাকলে আমরাও জীবনের ঝড়কে ভয় না পেয়ে সেটাকে ব্যবহার করে সফলতার নতুন শিখরে পৌঁছাতে পারব। এবার আমরা ঈগলের জীবনের সবচেয়ে কঠিন আর সবচেয়ে অনুপ্রেরণামূলক অধ্যায়ের দিকে এগোব। এটা হলো চরম শারীরিক আর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের পুনর্জন্ম ঘটানোর এক অবিশ্বাস্য গল্প। একটা বয়সের পর ঈগলের ঠোঁট, নখ আর ডানা এতটাই ভোঁতা আর দুর্বল হয়ে যায় যে শিকার করাই অসম্ভব হয়ে পড়ে। তখন ওর সামনে মাত্র দুটো পথ খোলা থাকে, এক মৃত্যু, আর দুই প্রায় 150 দিনের এক যন্ত্রণাদায়ক রূপান্তর। ও একটা উঁচু পাহাড়ে গিয়ে প্রথমে পাথরে আছড়ে আছড়ে নিজের ঠোঁটটা ভেঙে ফেলে, তারপর সেই নতুন ঠোঁট দিয়ে একে একে নিজের পুরনো নখ আর ভারী পালকগুলো শরীর থেকে উপড়ে ফেলে। এই চরম শারীরিক যন্ত্রণা সহ্য করার পরেই সে আরও 30-40 বছরের জন্য নতুন এক উড়ান শুরু করার শক্তি ফিরে পায়। আমাদের জীবনেও পুরনো অভ্যাস বা বিশ্বাস যা আমাদের এগোতে দিচ্ছে না, সেগুলোকে ত্যাগ করার যন্ত্রণাটা সহ্য করতে পারলেই এক নতুন, আরও শক্তিশালী জীবনের শুরু হয়। ঈগলের কাছ থেকে তো অনেক কিছুই শেখা হলো, কিন্তু শুধু তত্ত্বকথা শুনলে তো হবে না, তাই না? এবার এই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে কাজে লাগানোর পালা। আসল উড়ানটা তো এখান থেকেই শুরু হবে। দেখুন, ঈগল জানে তার বাচ্চাটা ততক্ষণ পর্যন্ত নিজের ডানার আসল শক্তিটা বুঝতে পারবে না যতক্ষণ না সে বাসার নিরাপদ আশ্রয় ছেড়ে ওই বিশাল আকাশে ঝাঁপ দিচ্ছে। তাই সে একসময় বাচ্চাকে বাসা থেকে ঠেলে ফেলে দেয়। আমাদের উন্নতি করতে হলে নিজেদের কমফর্ট জোন বা ওই আরামদায়ক নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসার সাহসটা দেখাতেই হবে। আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় সত্যিগুলোর একটা। বৃদ্ধি, সাফল্য, আত্মবিশ্বাস, এই সব কিছুই আমাদের ওই আরামদায়ক গণ্ডির ঠিক বাইরে অপেক্ষা করছে। যে মুহূর্তে আমরা একটু ঝুঁকি নিতে এবং ওই অস্বস্তিটাকে মেনে নিতে শিখব, ঠিক সেই মুহূর্তেই আমাদের আসল উড়ানের শুরুটা হবে। তাহলে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। পুরনো সীমাবদ্ধতার খোলস ভেঙে জীবনের ঝড়কে নিজের ডানার নিচের বাতাস বানিয়ে মেঘের ওপরে উড়ে যাওয়ার জন্য কি আমরা প্রস্তুত? আমাদের ভেতরের ঈগলটাকে জাগিয়ে তোলার সময় কিন্তু এসে গেছে। উড়ানটা এবার শুরু হোক।